আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি তার অক্ষর দিয়ে একটা ফোর্স ছিল, জেট ফোর্স, এবং 1 সেকেন্ডের জন্য বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও যায়নি। 1952 সালে ভাষা আন্দোলন যারা করেছে তাদের মধ্যে লোভ ছিল না, তারা ক্ষমতার লোভ, তোমাদের মধ্যে টাকার লোভ প্রতিষ্ঠা করেছেন। এবং তিনি এমন এক ব্যক্তি ছিলেন, কি করেছিল তোমরা এই নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ সহ 11টি দলের নামে হাইকোর্টে মামলা করেছিল। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে, ঘোষণা দিয়ে রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন, তার অক্ষর দিয়ে একটা ফোর্স ছিল, জেট ফোর্স, এবং 1 সেকেন্ডের জন্য বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও যায়নি। এবং তিনি জানতেন যে আমি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছি যদি না হয় আমার ফাঁসি হবে, আমার পরিবারকে হত্যা করা হবে। তারপরেও তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, তার পরিবারকে তখন গ্রেফতার করা হয়েছিল, পরবর্তীতে ব্যারাকে ফিরে গেছে। আজকে তোমরা এই নাসিরউদ্দিন পাটোয়ারি, তোমাদের যে লোভ, তোমাদের মধ্যে ক্ষমতার লোভ, তোমাদের মধ্যে টাকার লোভ আমরা স্পষ্ট দেখেছি। কারণ 1952 সালে ভাষা আন্দোলন যারা করেছে তাদের মধ্যে লোভ ছিল না, তারা বিনিময় চায়নি। আপনার 1971 সালে লক্ষ লক্ষ লোক মারা গেছে, তারাও বিনিময় চায়নি। এমনকি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন আমি নিজে করেছি, সেখানেও হাজার হাজার মানুষ মারা গেছে, তখন মিডিয়া ছিল না। আমি একদিন আন্দোলনে গুলি চালাচ্ছিল, আমার অজ্ঞান হয়েছিলাম, আমি জ্ঞান ফেরার পর আমার উপরে 60টা লাশ দেখেছি বাইতুল মোকাররমে। তার মানে সেখানেও শত শত লোক নিহত হয়েছে। সেখানে আমরা কিন্তু স্বার্থপর না, আমরা লোভ ছিল না, কোনো কিছু চাইনি। আজকে তোমরা যখন আন্দোলন করেছো, তোমাদেরকে রিক্সা চালক, ভ্যান চালক ভাইরা, সাধারণ পরিবারের লোকরা, ছোটখাটো দোকানদাররা এসে তোমাদের সাপোর্ট দিচ্ছে, তোমাদের সাথে ছিল, তোমাদের পানি কিনে দিচ্ছে, নাস্তা কিনে দিচ্ছে, পরোটা কিনে দিচ্ছে, বিস্কিট কিনে দিচ্ছে, মনে করছে তোমরা দেশপ্রেমিক। এখন দেখা যাচ্ছে তোমরা প্রত্যেকে হাজার হাজার কোটি টাকার তদবির বাণিজ্য করতেছ, বিভিন্ন ভাবে লুটে পুটে নিচ্ছ। গতকালকে সাংবাদিক ইলিয়াস তিনি বলল যে বর্তমানে একজন উপদেষ্টা আছে, যে উপদেষ্টা আপনার 5 কোটি টাকার নিচে নাকি কোনো তদবিরই করে না। এই যে মাহফুজের কথা বলেছে, এর আগে ইলিয়াস বলেছিল নাহিদ এবং আপনার এই আসিফ মাহমুদ তারা একজনে আপনার মির্গি করেছিল, তোমরা এই নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ সহ 11টি দলের নামে হাইকোর্টে মামলা করেছিল এবং নির্বাচন বাতিল করার জন্য যেদিন শুনানি হবে সেই দিন তোমরা প্রত্যাহার করেছো। তার মানে কি? এরপর আপনারা দেখেন, আমি প্রায়ই বলতাম যে আওয়ামী লীগ মানুষ না, আওয়ামী লীগ মুসলমান না। এই রমজানের ইফতারের সময় কালকে একটা মিছিল নামাইছে ধানমন্ডি 27-এ, এটা কি আসলে মুসলমান কিনা, মানুষও কিনা? মুসলিম কান্ট্রি 93%, সেইখানে তোমরা নামাইছো। আমি আরো বলতে চাচ্ছি, তোমরা যারা নতুন পার্টি করেছো, তোমরা এত কিছু আওয়ামী লীগ করবা, বড় বড় কথা বলো, সেখানে কেন আমাদের ছাত্রদল তাকে প্রতিহত করে 2-3 জনকে ধরিয়ে দেয়, দিয়ে একটা সমঝোতার মাধ্যমে মানে ভবিষ্যৎ পথ চলো, সরকার করো, এই ইঙ্গিত দিয়েছে।